হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি অনেকে গুগল দেখা যাচ্ছে যে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ না হওয়ার কারণে তারা নিজের ওয়েবসাইটে অ্যাড দিতে পারছেন না এবং অনেক সমস্যা ফেস করছেন। তো আমি আপনাদেরকে আজকে একটি পুরো প্রসেস দেখাবো এবং খুব ভালো মানের একটি গুগল অ্যাডসেন্স অল্টারনেটিভ একটি সাইডে আমি আপনাদেরকে নিয়ে যাব। তো আমি যদি গুগলে সার্চ করি Google AdSense alternative, মাঝে মাঝে কি আসে? আচ্ছা, তো বেস্ট দেখুন 10 বেস্ট গুগল অ্যাডসেন্স অল্টারনেটিভ। তো আরেকটি হচ্ছে 10 হাই পেইং গুগল অ্যাডসেন্স অল্টারনেটিভ। এটাতে ক্লিক করি। তো আমি মূলত যেটি ইউজ করি, অনেক রিসার্চ করার পরেই আমি একটিকে সিলেক্ট করেছি, যেহেতু গুগল অ্যাডসেন্স এর অনেক রুলস, অনেক রেস্ট্রিকশন রয়েছে এবং যার কারণে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ব্লক করে দেয়। এটা অনেক একটা ঝামেলার একটা বিষয়। তো আপনাদের সাইটে যদি অ্যাড না থাকে বা কোনো ধরনের সমস্যা ফেস করেন, তাহলে অবশ্যই এটি আমি যেটি এখন দেখাচ্ছি সেটি আপনারা ইউজ করতে পারেন। একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে দেখুন আমি একটু আচ্ছা এখানে দেখুন। আচ্ছা, প্রথমে রয়েছে রেভিনিউ হিট। তো তারপরে রয়েছে media.net, তারপরে হচ্ছে bitadvertiser.com, হ্যাঁ .com, ইনফোলিঙ্ক। তো এগুলো সবগুলোর চিঠিকা রয়েছে। তো আসলে এখানে দেখুন, সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনাদের ঝামেলা উইথাউট এনি আপনাদের কোনো হেজিটেশন এবং কোনো ধরনের প্রবলেম ছাড়াই আপনারা অ্যাপ্রুভ করাতে পারবেন, সেটি হচ্ছে রেভিনিউ হিট। তো রেভিনিউ হিটে আপনাদের যদি অ্যাকাউন্ট খুলতে চান বা আপনারা যদি অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, আর এখানে যদি আসি আরেকটা যেটা আমরা ওপেন করলাম আমি, এটি হচ্ছে দেখুন এখানেও কিন্তু রেভিনিউ হিট রয়েছে। তো এখানে সবচাইতে এক নম্বরে কি রয়েছে দেখি একটু। দেখুন, এক নম্বরে কিন্তু রেভিনিউ হিট সবচাইতে বেশি পে করে হচ্ছে রেভিনিউ হিট। তো অবশ্যই যেহেতু এখানে এরা সাজেস্ট করছে, তো অবশ্যই ভালো বিধায় কিন্তু সাজেস্ট করছে, কারণ এই ব্লগ সাইটগুলো কিন্তু সবসময় ভালো সাজেস্ট করে বিধায় ভিজিটররা সবসময় এদের ওয়েবসাইটে আসে। তো চলুন রেভিনিউ হিটে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং কিভাবে আপনি ইউজ করবেন সেই প্রসেসগুলো একটু আপনাদেরকে দেখাই। তো সর্বপ্রথমে যেটি করতে হবে, ডিসক্রিপশনের ঘরে একটি লিঙ্ক পাবেন। ওই লিঙ্কের মাধ্যমে আপনি আপনি ওখানে ক্লিক করলে আপনি এই রেভিনিউ হিটসে চলে আসবেন। এখানে আসার পরে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে জয়েন নাও বাটনে ক্লিক করতে হবে। জয়েন নাও বা সাইন আপ যেটি হোক, আপনি ক্লিক করলে এখানে দেখুন, এখানে দ্য হাইয়েস্ট সিপিএম পেইড ও পাবলিশার। তো এখানে যেটি করতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম। তো আমি একটা ডেমো অ্যাকাউন্ট খুলি আপনাদের জন্য। ফার্স্ট নেম, লাস্ট নেম, এন্টার ইউর সাইট নেম। তো কোন সাইট দিব সেটি আসলে আমি দিই আসলে, এটি আমার একটি ফ্রেন্ডের সাইট, আমি এটি দিই। এন্টার ইউর ট্রাফিক টাইপ, ডেস্কটপ, কী ধরনের আপনার ট্রাফিক দরকার, আমি ডেস্কটপ দিলাম। তারপরে হচ্ছে এন্টার ইউর সাইট নেম, সরি এখানে নেম দিতে হবে, নিউ মুভি 99, এখানে সাইট ইউআরএল। ওকে, এবং এখানে ক্যাটাগরিটা দিয়ে দিই। এখানে ক্যাটাগরিটা হচ্ছে মুভি সাইট। তো ক্যাটাগরিটা এখানে খুঁজে বের করতে হবে। একটু সময় লাগবে। এন্টারটেনমেন্ট আছে নাকি? আচ্ছা, আপনি ভিডিও অ্যান্ড মুভি, এই যে পেয়েছি, ভিডিও অ্যান্ড মুভি দিলাম। তারপরে হচ্ছে নেক্সট স্টেপ।
তারপর এখানে দিতে হবে এন্টার ইউর ডিজায়ার্ড ইউজার নেম দিতে হবে এখানে একটা, তার ইউজার নেমটা ইউনিক হতে হবে। মোপিন 838007। এন্টার ইমেইলটি আমি একটু নিয়ে আসি। ও শিট, হোয়াটস দ্যাট ম্যান, ও সরি, আসলে না ঠিক আছে, চলে এসেছে। হ্যাঁ পূরণ করা আছে, তো আমি এখানে ইমেলটা দিলাম। 3+3 কত হয় এখানে বলছে 6। আর ইউ হিউম্যান। এখন পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডটা আপনি একটু স্ট্রং দিবেন, ক্যাপিটাল লেটার ইউজ করবেন। এন্টার ইউর ডিজাইড পাসওয়ার্ড, এন্টার ইউর ফোন নাম্বার। তো ফোন নাম্বার যদি এখন আমি 301618, আপাতত একটি ফোন নাম্বারটি দিলাম। এখন অ্যাকসেপ্ট অ্যান্ড টার্মস ক্লিক করে সাবমিট। প্রসেসটা আসলে খুবই ইজি, তারপরেও আমি দেখাচ্ছি। অনেকে 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 সমস্যা ফেস করেন, তাই থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন এখানে, এবং বলছে এখানে আপনার মেইলে কনফার্ম করার জন্য একটি ওরা মেইল পাঠিয়েছে। তো আমি ইমেলে একটু লগ ইন করি। পাসওয়ার্ডটি দেখুন এখানে ওরা একটি মেইল পাঠিয়েছে। তো এই মেইলে ক্লিক করি, অ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার পরে যেটি আপনাদেরকে করতে হবে, এখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো ইউজার নেমটি ছিল একটি, আচ্ছা লগ ইন করলাম। তো লগ ইন করার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, ক্রিয়েট ইউর ফার্স্ট প্লেসমেন্ট, ক্লিক হিয়ার। তো ঠিক আছে, আমি এটা বুঝতে পেরেছি। তাই এখানে রিপোর্ট দেখবেন আপনি এখান থেকে, প্লেসমেন্ট দেখবেন আপনি এখান থেকে, আপনার কোন অ্যাডটা কি প্লেসমেন্টে আছে। তারপরে পেমেন্ট আপনি দেখবেন এখান থেকে। তো এখন আমি ড্যাশবোর্ডে যাই। এখন একটি অ্যাড আমি ক্রিয়েট করব। তো এখানে নিউ প্লেসমেন্টে ক্লিক করি, ডেস্কটপ প্লেসমেন্ট। এখানে দুইটা অপশন পাবেন, ডেস্কটপ এবং মোবাইল। তো আমি প্রথমে ডেস্কটপ প্লেসমেন্টে ক্লিক করি। তো ডেস্কটপে ক্লিক করার পরে দেখুন এরকম একটি ইন্টারফেস আছে, শ্যাডো বক্স, স্লাইডার। তো আসলে এগুলো টপ বার, তো আমি আসলে এগুলো নিয়ে প্রিফার করি না মূলত। আপনি চাইলে এই দুইটি একই মোড অলমোস্ট, এই দুটি অ্যাড আমার ভালো পারফর্ম করেছে। এই দুটি অ্যাড আর ব্যানার অ্যাড ডেস্কটপের জন্য এখানে ক্লিক করে দেন এখন এখানে প্লেসমেন্ট নেম দিতে হবে। তো প্লেসমেন্ট নেম দিই, হেডার টপ দিলাম। তারপরে ওয়েবসাইট সিলেক্ট করলাম। নিউ সাইট যদি আপনি অ্যাড করতে চান, এখানে ক্লিক করলে একটি ফিল্ড আসবে, ওখানে আপনি সাইটটা অ্যাড করে দিলেই দ্যাটস ইট। এবং পরবর্তীতে যখন কোনো অ্যাড দিবেন তখন এখান থেকে সিলেক্ট করে দিবেন যে আসলে কোন ওয়েবসাইটের জন্য আপনি অ্যাড দিচ্ছেন। তারপর এখান থেকে সিলেক্ট করুন সাইজ কত হবে। তো আমি লিডার বোর্ডটা নিই। তারপর এখানে ডিসক্রিপশন এমনিতেই দিতে পারেন, হেডার টপ রাইট অ্যাড। তারপর এখানে সেভে ক্লিক করি। সেভে ক্লিক করলে এখানে দেখুন একটি আমাকে বক্স দেখাবে। এই দেখুন এখানে একটি দেখাচ্ছে যে হেডার টপ হয়ে গিয়েছে। তো এখন এখানে কোডে ক্লিক করলে আমি কোড নিতে পারবো, কিন্তু তার আগে আমি একটু প্রিভিউ দেখি আসলে কেমন দেখাবে এই একটা আমি যেটা নিলাম। তো প্রিভিউ দেখুন অ্যাডটি এরকম, এখন অলমোস্ট সবসময় এরকম দেখাবে না, সবসময় চেঞ্জ হবে এটা। এখন জাস্ট খালি সাইজটা আপনারা দেখতে পারেন। আচ্ছা, তারপর এখান থেকে আমি ক্লিক করি, এই যে এই কোডটা, এখন এই কোডটা আপনি কোথায় পেস্ট করবেন? আপনার যদি সিএমএস সাইট থাকে, ওয়ার্ডপ্রেস সাইট থাকে, তাহলে আপনার যে উইজেট থাকে ওখান থেকে আপনি উইজেট নিয়ে টেক্সট নিয়ে বসাতে পারেন।
তো আমি একটি লাইভ দেখাই যে এই সাইডে আমি যেটা অ্যাড করেছি এখানে একটু অ্যাড করে আমি দেখাই আপনাদেরকে আসলে কেমন হবে। দেখুন আমি সাইডে লগ ইন করছি। তো লগ ইন হয়ে গিয়েছে। তো এখন আমি যাব হচ্ছে উইজেটে যাব। উইজেটে গিয়ে আমি যে কোডটা আমি এখান থেকে নিয়েছিলাম এই কোডটা কপি করে আমি হেডার বটম পোস্ট সাইডবার ফুটার একটু ওয়েবসাইটটা দেখি আসলে প্লেসমেন্টটা কোথায় হবে। এখানে বসাবো আমি একটা। তো আমি ওখানে বসাতে গেলে হেডার বটম, দিস ওয়ান। তো এখানে অলরেডি একটি অ্যাড আমি বসিয়েছিলাম এই রেভিনিউ হিটসেরই। তো আমি এটা ডিলিট করে আমি আপনাদেরকে নতুন করে দেখাতে যাচ্ছি। আসলে এটা ডিলিট করে দিই। এই দেখুন এই টেক্সট যেটি পাবেন আপনি ওয়ার্ডপ্রেসে, এটি ধরার পরে এখানে ছেড়ে দিন। এই যে দেখুন চলে আসছে। এখন এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দেন সেভ। আর মনে রাখবেন আপনি যখন এটাকে সেভ দিলেন তারপর এটা ক্লোজ করার পরে আপনি কিছুক্ষণ পরে একটা দেখতে পারবেন। অনেক সময় সাডেনলি দেখা যায়, অনেক সময় একটু সময় লাগবে, কারণ অনেক সময় আসলে কুকিজের কারণে এই প্রবলেমটা হয় মূলত। তো এটা নিয়ে কোনো টেনশন করবেন না যে অ্যাড দেখাচ্ছে না কেন। কিছুক্ষণ ধৈর্য ধরবেন, দেখবেন অ্যাড ঠিকই দেখাবে। আচ্ছা, এখানে অ্যাড দেখানোর কথা। দেখুন এখানে অ্যাড দেখাচ্ছে। আচ্ছা, তো এখন যেটি আরেকটি বিষয়, এখানে পেমেন্টের বিষয় আমি বলি। এরা আসলে পেমেন্ট কিভাবে দেয়। এখন যেহেতু এখানে জিরো আর্নিং, যেহেতু নতুন অ্যাকাউন্ট, তো এটি আসলে পেমেন্ট পায়োনিয়ার থেকেও দেয় এবং প্লাস পেপাল থেকেও আপনি নিতে পারেন, চেক থেকেও নিতে পারেন। তো এটা নিয়ে আপনার পেমেন্ট নিয়ে কোনো টেনশন হবে না। তারপরেও যদি আপনার পেমেন্ট নিয়ে কোনো টেনশন মানে কোনো প্রবলেমে পড়েন তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর একটি বিষয় হচ্ছে যে উম, এই রেভিনিউ হিটে যদি আপনারা কোনো একটা প্লেসমেন্ট নিয়ে বা কোনো ধরনের সমস্যায় আপনারা ফেস করেন আমাকে অবশ্যই বলবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এবং আমার ফেসবুক গ্রুপে আপনারা লাইক দিয়ে গ্রুপে জয়েন করুন, যাতে আমরা নেক্সট যে টিউটোরিয়ালগুলো আসবে সেটা যাতে আপনারা পেতে পারেন, এবং নতুন নতুন অনেক কিছু আপনাদের সামনে নিয়ে আসব। এবং নেক্সট টিউটোরিয়ালটি আমি করব পেপাল ভেরিফিকেশন। অনেক সময় পেপাল ভেরিফিকেশন নিয়ে প্রবলেম পড়েন। আর তারপরে নেক্সট টিউটোরিয়ালটি হবে হচ্ছে আপনার যারা অ্যাফিলিয়েট নিয়ে সিপিএ নিয়ে কাজ করেন, আপনার হচ্ছে কিভাবে আপনি একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন, স্কুইজ পেজ তৈরি করতে পারেন। তারপরে এভাবে স্টেপ বাই স্টেপ আমি টিউটোরিয়ালটি নিয়ে আসব। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আর আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। তো এবং আহ, এটা আশা রাখি যে আপনারা আহ, আহ, সমস্যা ফেস করবেন না, এবং আমি বোঝাতে আপনাদেরকে সক্ষম হয়েছি। অনেক অনেক ধন্যবাদ। এবং আরেকটি বিষয়, যে প্লেসমেন্ট একটু অ্যাড করার, সব অ্যাড পুনরায় যদি অ্যাড করতে চান, কোনো একটি অ্যাড আপনার ওয়েবসাইটে দিতে চান, তাহলে ড্যাশবোর্ডে এসে আবার এই যে প্লেসমেন্ট রয়েছে এখান থেকে ক্লিক করার পরে আবার নতুন একটা প্লেসমেন্ট আপনি নির্ধারণ করতে পারবেন। তো ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং প্লিজ প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলো কি লাগলো না আমাকে জানাবেন। এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ।